দক্ষিণ হাওড়ার আন্দুল রোডে চুনাভাটি এলাকায় এক বহুতল আবাসনে প্রমোটার আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। রীতিমতো মারধর করা হচ্ছে আবাসিকদের, যেখান থেকে কিন্তু ছাড় পাননি মহিলাদের ওপরেও কিন্তু আক্রমণ করা হয়েছে। বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। মহিলারাও কিন্তু এই আক্রমণের হাত থেকে রেহাই পাননি। এমনই ঘটনা উঠে এসেছে রবিবার ছুটির দিনের দুপুরবেলা। দুপুরের এই তাণ্ডব রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাওড়ার আন্দুল রোডে চুনাভাটি এলাকার এই ঘটনা। এই এলাকার সানফ্লাওয়ার টাওয়ার নামের একটি বহুতলে এই ঘটনা ঘটেছে রবিবার ছুটির দিনের দুপুরে। চুনাভাটি এলাকা দক্ষিণ হাওড়ার অত্যন্ত জনবহুল এলাকা এবং সেই এলাকার এই ঘটনায় তো রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আবাসিকদের অভিযোগ, আবাসনের অভ্যন্তরীণ বৈঠকের সময় প্রমোটার আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, মারধর করেছে। আবাসিকদেরা ছাড় পাননি, সেখানে মহিলারাও কিন্তু ছাড় পাননি। দুষ্কৃতীদের তাণ্ডবে বেশ কয়েকজন আহত হয়েছেন, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মারধরের সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে খবর, এই আবাসনের প্রমোটারের নাম শেখ সাকিব। আমাদের মিটিং ডাকা হয়েছিল যে প্রমোটারের সাথে আর আমাদের ফ্ল্যাট মেম্বারসদের মধ্যে মিটিং ডাকা হয়েছিল যে আমাদের কি সমস্যা যেগুলো উনি করেননি সেগুলোর মধ্যে মিটিং ডাকা হয়েছিল। তো উনি তো এসছিলেন, ওনার সাথে সাথে অনেককে নিয়ে এসছিলেন। তো ওনাদেরকে আমরা আশা করিনি, কিন্তু ওনারাও এসছিলেন। তারা বলতে ওনার ভাইয়েরা ছিল, ওনার শালা ছিল, দুষ্কৃতী। ইভেন আমি নামটাও বলছি, এমডি সাকিব ছিল, ভুলরেস ছিল ওনার শালা, সাকিবের দুটো ভাই ছিল, তো আরও অনেকে ছিল। তো সবার নাম আমার জানা নেই। তো ওরা হঠাৎ করেই জাস্ট অ্যাটাক শুরু করে। অ্যাটাক বলতে মহিলাদের ওপরে মারধর করে, মহিলার মেরে মাথা ফাটিয়ে দেয়। তো আমাদের একজন সেক্রেটারি আছে, তাকে মারধর করে, মেরে তার মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙে দেয় এবং মহিলাদেরকে মলেস্ট করে। ইলেকট্রিক বিল দেয়নি, রাস্তা দেওয়ার কথা ছিল, রাস্তা করে দেওয়ার কথা ছিল, রাস্তা দেয়নি। কারণ বর্ষাকালে আমাদের যদি একটুও বৃষ্টি হয় তাহলে পুরোটা জল জমে যায়, পুরোটা নোংরা জল, পুরোপুরিভাবে প্রচণ্ড ক্যাওয়াস। তারপরে যত এখানে যে তারগুলো হয়ে আছে, যখন তখন যে কোনো একটা বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমাদের বি ব্লকে যদি দেখেন, ওনার সাথে বিল্ডিংয়ের নানা প্রবলেম নিয়ে আমরা একটা মিটিংয়ে বসেছিলাম, বাট মিটিং তো ওরা হতে দেয়নি। ওরা রীতিমতো এসেছিল, ছুরি, চাকু, বন্দুক সব কিছু নিয়ে এসেছিল, রড। অ্যাকচুয়ালি আমরা প্রমোটারের সঙ্গে আজকে আমাদের একটা মিটিং হওয়ার কথা ছিল, যেটা থানা থেকে আমাদেরকে বলেছিল যে প্রমোটার যাবে, আপনারা থাকবেন, মিউচুয়াল করে নেবেন এই বিষয়টা নিয়ে। কারণ আমাদের অনেক প্রবলেম আমরা ফেস করছি। যেমন আমাদের রাস্তা এখনও দেয়নি, আজকে 4 বছর হলো আমরা এই ফ্ল্যাটে বাস করছি, কিন্তু আমাদেরকে কোনো রাস্তা করে দেওয়া হয়নি। ড্রেনেজ সিস্টেম এত বাজে করেছে যে এখনই এমনি জল উপচে উঠে আসে। এই বাইরের মেন এন্ট্রান্সে পুরো জলে ভর্তি, আপনারা চাইলে করে দেখতে পারেন। এই সব বিষয় নিয়ে ইভেন আমাদের আগে প্রমোটার মেনটেন্যান্স দিত, সেই মেনটেন্যান্সের তরফ থেকে প্রায় 30,000 টাকা মতো ডিউ ছিল। তার জন্য আমাদের কারেন্টও কেটে দিয়ে চলে যায়। ওইসবের জন্যই আমরা চেয়েছিলাম যে প্রমোটারের সঙ্গে বসে আমরা আমাদের সমস্যাগুলো বলবো, যাতে উনি আমাদের সমাধানটা করে দেন। কারণ আমরা সবাই এখানে কাজের সূত্রে এসে অনেক বাইরে থেকে এসে থাকি, সমস্যা হচ্ছে বলে। কিন্তু উনি আসার পর, মিটিং করতে আসার পর, উনি তো এসছিলেন, ওনার ভাইয়েরা এসছিলেন, ওনার শালা এসছিলেন, প্লাস আরও প্রায় 25-30 জন বাইরে ছিলেন। উনি বলতে রীতিমতো খুব ভয়ে আছি আমরা এখন, যে যখন তখন আমাদেরকে এত জনের মাঝখানে আমাদেরকে যেভাবে করা হলো, অ্যাটাক করা হলো, আমরা তো এখন ভাবছি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো